আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। বাহ, কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে যেতেছেন। পুলিশ কারো কাছে গেলে সেটা সৌভাগ্যের হয় না, দুর্ভাগ্যের হয় গুড্ডি সাহেব। আরে না, কি বলেন, পুলিশ হলো জনগণের বন্ধু। এনিওয়ে, যে কারণে আপনার কাছে যাচ্ছিলাম আপনার সুমন্দির ব্যাপারে জানতে। যে আমারে খুন করতে চেয়েছিল তার খোঁজ খবর আমি রাখবো? ওই ঘটনার পর থেকে আমি আমার সম্বন্ধের যাবতীয় খবর রাখা টোটালি বন্ধ করে দিচ্ছি। আপনি সব জানেন গুড্ডি সাহেব, আর আপনার কারণে আব্বাস সাহেব দাদা ভাইয়ের কাছে গেছে। কোন কি আপনি দাদা ভাইয়ের কাছে গেছেন? আপনি অভিনয়টা খুব ভালোই পারেন। আপনি আসলে কি বলতে চাইতেছেন? মিস্টার বেগের খবর তার ওয়াইফের কাছে আপনি দিয়েছেন। আমাদের কাছে সে তথ্য আছে। কি হলো, এখনো আপনি বলবেন যে আপনি কিছু জানেন না? আমার বিশ্বাস আপনি আরো অনেক কিছু জানেন। জি। চলুন আমাদের সঙ্গে থানায় যাবেন, আমাদের সব খুলে বলবেন। দাদা ভাইকে আমাদের অ্যারেস্ট করতে হবে। আপনার উপর কিন্তু আপনার সম্বন্ধীর জীবন নির্ভর করছে গুড্ডি সাহেব। না তা ঠিক আছে, কিন্তু আমার আপনি বললেন না যে দাদা ভাইয়ের আস্তানায় নিয়ে যান। আমি কিন্তু সেটা পারবো না, কারণ আমি আস্তানা কিছু চিনি না। ঠিক আছে, আপনি যতটুকু জানেন ততটুকু আমাদেরকে বলুন। আরে গুটি বাড়িতে পুলিশ ধরে নিয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, কেন? তা জানি না, তা কয়েকজন দেখছে। মানে আমার এই ফকিরের মা কইছে যে সালিশের সময় আমার মনে হয় কি যে ওই ঘটনা পুলিশ থেকে কিছু সালিশের ঘটনা মিলাই দিলে পুলিশের জানি কি কইছে, মানে তাদের ধারণা যে গুটি ভাই মারামারি 3 জন জোগাইছে। আরে আমার তা মনে হয় না, এখানে অন্য একটা ঘটনা আছে। আর কি ঘটনা থাকবে? আরে সেটা তো আমি অনুমান করতে পারতেছি না। তো ঘটনাটা এরকম হইতে পারে যে ঘুড্ডি ফুপারে যারা খুন করতে চাইছিল সেই খুনের বিষয় নিয়ে কিছু জানার জন্য মনে করে যে নিয়ে যেতে পারে। তাহলে তুই একবার থানায় যা। আরে না, মা শুনলে চাটবে। এমনিতেই মা ফুপার উপর খুব ক্ষেপে আছে। আমি ভাইজানের খবর আপনার কাছে দিয়েছিলাম, আর সেই কথা আপনি মুজাহিদ দারোগারে জানাই দিয়েছেন। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি তারে কেন কইতে যাব? আপনি জানাইছেন মুজাহিদ দারোগা আমার সেই কথা বলছেন। এরপরে আপনি আপনার জামাইরে বাঁচাইতে পারবেন না। আমার উপর নির্দেশ দিছিল আপনারা না জানানোর জন্য, তারপর আপনার টেনশন কমানোর জন্য, আপনার ভালোর জন্য আমি আপনারা জানাইছিলাম। আপনি সেই কথা এসআই মুজাহিদকে জানাই দিচ্ছেন। আপনি কি মনে করেন আপনি কদ্দূর যাবে কথা জানেন? দাদাভাই পর্যন্ত চলে যাব, এরপরে তো আপনি ভাইজানরা বাঁচাতে পারবেন না। আপনারা ভাবেন না আপনার জন্য থাকবো সলেমান মৃধা। আমার কথা বাদই দিলাম আমি, আমার যে কি হইব আমি নিজেও জানি না। আপনি অস্বীকার করতে পারবেন না। পুলিশ দাদাভাইয়ের ঠিকানা পাইলে আপনার আরে সে তো থানা থেকে এসে ভয়ঙ্কর ঘটনা ঘটাইছে। কি বলতেছিস? হ্যাঁ, ভাবির লোকে খুব খারাপ ব্যবহার করছে। ভাবি তখন কাঁদতাছে। মারে কি কথা বলছে সেটা জানতে পারছিস? না, ভাবি খালি কইলেন উগান্ডারে ডাইকাম চান্দু ভাই, আর আমি মোবাইলে পাইতেছি না। তারপর কইলেন গুড্ডি ভাই আমার লোকে খুব খারাপ ব্যবহার করছে। কি কইছে সেটা কিন্তু আমার কয় নাই। আব্বা এখন নেই তো, সবাই নিজেরা অনেক বড় শেট মনে করতেছে। চন্দ্র বাইক ওরা সাইজ করা লাগবে, ফুপার সাইজ করতে পারে। তার এত বড় সাহস যে আমার মার সাথে খারাপ ব্যবহার করে, আজকে একটা খুন খারাপ হয়ে যাবে। চন্দ্র এই তুই যা, আমি বাড়ি যেতেছি ভাবির কাছে। আমি না থাকায় গুড্ডি ভাই ভাবির অপমান করার সাহসটা পাইছে। ঠিক আছে, যা তাড়াতাড়ি যা। এই আরেকটা কথা, কি মাথা কিন্তু ঠান্ডা রাখবি, গরম করতে পারবি না। এমনিতেই ঘাড়ের উপরে সালিশের ব্যাপারে মামলা জমতেছে। আরে ফুপা এখন কোথায় আছে সেটা কর। তুমি আমাকে ওইখানে আহো, কয়টা দিন থাইকা যাও। না না, খুঁটি ভাই আমার লগে যে ব্যবহার করছে, এরপরে আমি আর তোমাকে বাড়িতে যাব না। আরে কিচ্ছু হইব না, তুমি আহো তো। গুড্ডিরে আমি বাড়ি থেকে বাইর করে দিছি। হ্যাঁ, কি কইতেছ তুমি? বাইর করে দিছো কে? আমার খারাপ কথা কইছিল। কি খারাপ কথা কইছে? শয়তানটা কয় কি জানো, আমি নাকি ফ্রিজ টেলিভিশন হইলে আমার বদলায় ফেলাইতো। এইসব কথা কইছে তোমারে? এইসব কথা কইছে ওই দিবার কারণে। ওই শয়তান মহিলাটা নিজের স্বামীর খোঁজ করে না, মাইন্সের সংসার নষ্ট করতেছে। ওর কারণে আব্বাস আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে। ওই যে আমি দিবারে যে বাড়িতে রাখতে দেই নাই। ফাজলাম করেন না আপনি। মারে কি কইছেন? সে কাঁদতেছে কেন? কাঁদতেছে কেন? তোর মা তোর বাপের
মৃত্যু নিশ্চিত করছে। কি? তোর মার কাছে তোর বাপের কথা আমি বলছিলাম কোথায় আছে কি অবস্থা, আমি বলছিলাম কারো জন্য না বলে, কিন্তু সেই কথা পুলিশকে জানাইছে। মা জীবনে এই কাজটা করবে না। তোর মা কি আর আগের মতো আছে রে? তার ব্রেনে ডিস্টার্ব থাকে। ফুপা খবরদার, মারে পাগল প্রমাণ করার চেষ্টা করবেন না, ভালো হবে না কইলাম। না আমি কি প্রমাণ করবো? প্রাথমিক সিমটম অলরেডি শুরু হয়ে গেছে। যেইভাবে দিবানন্দিনী নিয়ে উল্টা পাল্টা ভাবতেছে, মাথা খারাপ, পাগল হইতে বেশি দিন লাগবে না। ব্যাস, এই দিন আর কোনো কথা কবেন না। আপনি যে কাজটা করছেন মোটেও ভালো করেন নাই। ফুপু আমার নিজের সন্তানের মতো ভালোবাসে, এই জন্য আপনারা কিছু করে আমরা ছেড়ে দিলাম, নইলে। থাইমা গেলি কে? আমারে থ্রেট দিস না, আমারে থ্রেট দিস না। বুইরা যাবি ওরা পাতাল না। আপনি আমার সাথে চলেন। কই যাবো? মার সাথে একবার দেখা করবেন। মার চোখে পারে তো দেখতে ভালো লাগে না। সে আবার পেটে ধরে নাই, কিন্তু হৃদয়ে তো ধরছে। মায়া লেগে চলেন। এই যে কাঁদতে পারতেছস, এই যে তোর চোখের পানি বাড়ছে, বোঝা যাইতেছে এখনো মনের মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, মানুষ আছে। চল। রাতের বেলা কি মুসলিম সরকার গোপনে বাড়িতে আসে? না, আসলে কিন্তু বোঝা যাইত। তা অবশ্য ঠিকই বুঝছিস। আচ্ছা, আমার একটা কথা বলতো, এই লীলাবতী সরকারে রাত করে কইরা খলিল মেমরা ডাকে কেন? সেটা আমি কি জানি। আমি জানি। শোনেন প্রাণ ভাই, অন্য কোনো চিন্তা করেন না, ভাবি কিন্তু এরকম না। তুই যে কি কস না। আরে বেটা, মার কাছে মামার বাড়ির গল্প করে লইব। লীলাবতী সরকার কেমন এটা আমার তোর থেকে জানতে হইব না? আমি তোর থেকে বেশি জানি, জানি না? নাকি তুই আমার থেকে বেশি জানাস? তুমি বোঝো না যে আমি রুহিরা ছাড়া কারো বিয়ে করবো না? তারপরে তো তাইলে একটা কাম করেন, কাজী অফিসে যায় আপনারা দুজন বিয়া করে ফেলেন। আর আপনার মাও তো তাই চায়, আর এইটাই সুযোগ। আপনার বাপ এখন বাড়িতে নাই। না দিবা, আব্বারে না জানায় আমি বিয়ে করবো না। প্রেম কি বাপেরে জানায় করছিলেন? পেঁয়াজ দিয়ে কথা কই না তো। মনটা এখন ভালো আছে, ভালো থাকতে দাও। ঠিক আছে, মন ভালো রাখেন, কিন্তু অহন আপনি আমার কথা শুনবেন, মন দিয়া শুনবেন। ঠিক আছে, কিন্তু ফাউল কথা কব না কিন্তু। ফাউল কথাই কম, তারপরও মন দিয়া শুনবেন। ঠিক আছে, কও। নিগারের লগে আপনার একবার কথা কওয়া দরকার। ওরে যদি বিয়া করেন তাও জানান, আর যদি বিয়া না করেন তাও জানান, কারণ সংসার করবেন আপনার। নিগারের যেমন খলিল ভাই আছে, আপনারও রুহি আছে। আপনার নিগারের বিয়া করলে কখনোই নিগার আপনার মনে থাকবো না, থাকবো রুহি। আবার নিগারের মনেও কখনো আপনি থাকবেন না, থাকবো খলিল ভাই। যতদিন যাইতেছে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ হারাই ফেলাইতেছি। আপনার সেদিনের কথাগুলো শুনি না, আমার সত্যি সত্যি অনেক রাগ হয়েছিল। পরে অবশ্য ভাইবা দেখলাম আপনার কথাগুলো কিন্তু ভুল না। বাদ দেন, আমি আসলে এসআই মুজাহিদের কথা বিশ্বাস কইরা। এসআই মুজাহিদ আপনারে এই কথাও কইছিল যে আপনার ভাইজান আপনারে খুন করতে চাইছে, আপনি সেই কথাটাও বিশ্বাস করছেন। কিন্তু আপনার ভাইজান ঠিকই বুঝতে পারছিলেন এখানে একটা ষড়যন্ত্র আছে। আব্বাসরে আপনার কাছে খারাপ করার লাইগা এই ঘটনা ঘটানো হয়েছে, এবং তাতে সফলও হয়েছে ষড়যন্ত্রকারীরা। উগান্ডা ভাই এসেছিল আমার দেখা করতে। কখন? বাড়িতে নিয়ে এলি নাকি? কইছিলাম আইতে আইনি। কস কি? হ, কইলো আমার বিয়া খেতে। এ আল্লাহ, এইটা আবার কেমন কথা? সে আমারে বিয়া করবো না আব্বা, এই কথাটা জানানোর জন্য আইছিল। ওর কথা ধরা যাইব না। আব্বাস বেগ তখন বাড়িতে নাই, এই জন্য এই কথা কইতে আইছে। ওর কথা ধইরা কোন রকম সিদ্ধান্ত নেওয়া যাইব না। আব্বা, আমিও উগান্ডা ভাইরে বিয়া করব না। আরে এইসব কথা কইস না মা, তুই বুঝতে পারতেছিস না। আব্বাস বেগ নিজে থেকে প্রস্তাব দিছে, তারে ফিরে দিলে সে অনেক অপমান হবে। আরে আমি এমনি কে থেকে কি করছি না করছি এই জন্য কি রাগ করে এইভাবে শুয়ে থাকবা?
ওঠো ওঠো। আরে স্বামী স্ত্রীর মধ্যে কত ধরনের কত ঝগড়া হয়, কত কথা হয়, এই জন্য কি এইভাবে রাগ করতে হয় পোলাপানের মতো? তুমি নতুন বিয়ার করা স্ত্রীর মতো রাগ করতেছো আমার সাথে। ওঠো, আমি কত কথা কই না, পান কই না, এটা সবসময় মাথায় নিতে হয়। এই আসমা, এরকম বডি তো আসমানের না। এইবার থাকো ঘরের মধ্যে বৈশা থাকো। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যাচ্ছিলাম, আপনি চলে আসলাম। কি করব বলুন? রসুলপুরের মাটিতে যে রহস্যের গন্ধ, আর আমার ছাত্র জীবনে প্রচুর থ্রিলার পড়ার নেশা ছিল। এখন অবশ্য পড়া হয় না, কিন্তু সেই থ্রিলারের নেশাটা এখনো রয়ে গেছে। ও, মুসলিম সরকারের অবস্থান জানা গেছে। জানতেন, এবং সেটা অনেক আগে থেকে। কি কইতেছেন? আমার হিসাব কিন্তু তাই বলে। আপনি কি কইতেছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি আপনারা কি করতে চাচ্ছেন। ভালো কিছু হলে ভালো, আর খারাপ যদি কিছু হয়। না না না, সেই সম্ভাবনা একেবারেই নেই। হ্যাঁ মা, কও। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমারে মা কয়ে ডাক দিলা? আমার তো মা নাই, আব্বাও নাই। আমার কাছে আইলে তুমি সবই পাবো। আমি তোমার মাও হবো, বাবাও হবো। চাচা যদি না মানে? না মানলে না মানো, আমি তোমারে বুকের মধ্যে লুকায় রাখবো। যখন তোমার আমার পোলাটার সাথে কথা কইতে ইচ্ছা করবো, তখন এই বুক থেকে বাইর করে কমু, যাও আমার পোলার লগে ঘুরে আসো। আর কোয়েন না মা, আপনার কথা শুনে আমার কান্না আইতেছে। তুই আসবি আমার কাছে? আইলে ক, এখনই উগান্ডারে পাঠাই দিই। না মা, এখন আইলে তো দিবা ভাবি বাড়িতে একদম একলা হয়ে যাইব। এর সাথে ভালো হয় আপনি আপনি আসেন। আজকে না, আরেকদিন যাবো। আমার মায়ে আপনারা দেখতে চায়। তা জানি না, আপনার অনেক নাম শুনছে তো, তাই আমারে কইলো। কারে কি বুঝাস তুই? আমি কিছু বুঝি না মনে করছিস? তুই তোর মার কাছে যা কইছিস, তোরে না একদম খুন করে ফেলতে ইচ্ছা করতেছে। বিশ্বাস করেন, আমি ওই সমস্ত কিছুই মারে কই নাই। মা কার কাছে জানি আপনার কথা শুনছে। আবার মিথ্যা কথা কইতেছিস? বিশ্বাস করেন। তোরে না আমি, তুই তুই আমার চোখের সামনে থেকে যা, নাইলে কইলাম আমি কিছু বুঝি না মনে করস? আমি ঘাস খাই? যা তুই এখান থেকে। তোমার নাকটা ঠিক আমার আব্বার মতো হয়েছে। মা, আমি তো আসলে ভুল করে অন্য পেটে হয়েছি। আমার তো তোমার পেটে হওয়ার কথা ছিল। তুমি তো আমারই পোলা, তাই না? ফুপার ফোন। হ্যাঁ ফুপা বলেন। কই তুই? আমি বাইরে। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর ফুফু শিকলের মধ্যে তালা দিয়া আমার ঘরের মধ্যে আটকায় আগে সেগা। খুব ভালো হয়েছে, থাকেন আটকাই থাকেন। আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করছেন, আমার ফুপুরে বাইরে ফেলে দিতে চাইছেন। হ্যাঁ, আমি আপনার উদ্ধার করবো। কি পাইছেন আপনি? মামা মামারের আবদার। ওই ফাজিলের ফাজিল, তোর ফুপুরে আমি ফালা দিতে চাইছি। কই ফালা দিতেছে ফ্রিজ টেলিভিশন। শোন রহিল কিন্তু বিয়াতে আমি একলাই, তোর বাপ কিন্তু দিব না। আমার লগে ফাজলামি করিস না, ঘাটাইস না। আরে রাখেন, কি কথা বলবো আপনার সাথে? ফুপা, আমার সাথে মা আছে, কিছু একটু অ্যাক্টিং করে কথা কওয়া লাগতেছে। আপনি থাকেন, কোনো চিন্তা করেন না। আমি মারে বাড়িতে রেখে তারপর আসতেছি। মানে সিকুটটা দাও তো। কি ব্যাপার?
পালিয়ে গেল কেন? কাগজটা আগে পড়ে। ও মামলা তুলে নিতে চাইলে 50,000 টাকা দেন, আরো 50,000, মানে 1 লাখ টাকা। কাশেম মাতবরের লেখা সিরকুট। বুঝতে পেরেছি, এটা আমার কাছেই থাক। আপনার জন্যই রেখে দিচ্ছি। উগান্ডা শেষ পর্যন্ত নিগারে বিয়া করবো, কারণ ওই যে খলিল মেম্বার নিগারে কোনোদিন বিয়া করব না। কি কইতেছেন? আমার হিসাব কিন্তু তাই কয়। সে এখনো আপনার আশা ছাড়তে পারতেছে না। সেই সম্ভাবনা একেবারেই না। একই ভুল আমি আবার করুম না, সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তাইলে দিবা এক কাম করেন, তারা আপনি এমন কিছু বুঝান যাতে সে বুঝতে পারে যে সে যা ভাবতেছে সেটা কোনোভাবে সম্ভব না। দিবা কইলাম তোমার আমার দুইজনের জীবনে সমস্যা হয়ে উঠতেছে। ও গুড্ডিরে উস্কাইতেছে যাত্রা দল গঠন করণের লেগা। তুমি চিন্তা করতে পারো যে আমি 2 চোখে যাত্রা সহ্য করতে পারি না, সেই আমার স্বামী এখন যাত্রা দল গঠন করতে চায়। সব কিছু ওই দিবার কথায়। গুড্ডির মাথাটা দিবা কেমনে খাইছে তুমি চিন্তা করো। আরে তুই একটু দেখতে সুন্দর হয়েছিস, দেখা কি যা ইচ্ছা তাই করবি? তুমি কি ওর চাইতে কম সুন্দর? তুমি তো দেখতে একেবারে মোনান্নেসা বেগমের লাহান। সেটা আবার কেডা? আরে ভাবি তুমি না এত গাধা, তুমি জানো না সারা দুনিয়াতে একখান ছবির মেলা নাম? ওরে ওটা তো মোনালিসা। ওই মোনালিসা। তুমি তো দেখতে তার চাইতেও সুন্দর। দিবা তোমার কাছে কিছু কও? খুলবি কেমনে? তালা লাগে গেছে, তালা ভাঙ। ওই তালা লাগানি তো সিটকে দিছে। তাই নাকি? খুল 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 খুল। হ্যাঁ, এত সহজে তো খুলবো না, খুললে আমার খাওয়াতে হবে। ওরে বিট্রামি করস, খোল আগে খাওয়াবে। আরে ওই পুরো আয়সা যদি দেখে তুই আমার ঘরের থেকে উদ্ধার করছস তাহলে তোর খবর আছে। কিচ্ছু হবে না, মা ফুপুরে আটকায় রাখবে। ফুফু মার সাথে কথা শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেবে, মা আমারে ফোন করে জানাবে। পুরা এলাকাটা চলে দাদা ভাইয়ের কন্ট্রোলে। জি না, পুরো এলাকা চলে আপনার বাপের কন্ট্রোলে। আমার বাপে নিজেই চলে দাদা ভাইয়ের কন্ট্রোলে। দাদা ভাই ওখান থেকে যা কয় আমার বাপেরে, আমার বাপে তাই করে। আর একবার যদি ওখানে টের পায় দাদা ভাই তুই যাইতেছস, তোরে তো রাস্তায় খুন করে ফেলাই দিব। মানুষ কি অন্তর জানে? কেউ না জানাইলে কেমনে জানবো? অন্তর্জামী না বইলেই মানুষ ভুল করে বেশি। তাইলে আপনি ঠিকানাটা দিতেছেন না? না, কারণ তোরে আমার দরকার। তোর সব কিছু নিয়ে তুই আমার বাড়িতে চলে আয়, আর তোর ঘরটা ভাড়া দিয়ে দে। কেছে ফুপু? তোর ফুপারে দেখছো? আমি দেখবো মানে? আমি তো জানি যে তুমি ফুপারে ঘরের মধ্যে আটকায় রাখছো, এজন্য তাড়াতাড়ি করে দেখতে আসলাম। অনেকদিন মনে করে যে খাসার মধ্যে বান্দর দেখি না, একটু দেখতে আসলাম। কইছে তোর ফুপা তো নাই। ঘরে নাই মানে? তুমি কি ঘরে তালা মারছিলে না? না, এইটাই তো ভুল করছো ফুপু, তালা মারে রাখবা না। আসলে তালা মাইরা গেলে তো আর বাইরে হইতে পারতো না। শোনো ফুপু, নতুন তালা কিনবা, নতুন তালা কিনে আটকায় রাখবা। আপনি যতই ঘটনারে চাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘটনা কিন্তু চাউর হয়ে গেছে চারিপাশে। আপনার জামাই যে দাদা ভাইয়ের কাছে গেছে সেইটা আর কিন্তু গোপন নেই, আর তার ফিরে আসারও কোনো সম্ভাবনা নাই।